2026 সালের হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব সরকার 13 এপ্রিল থেকে মক্কায় প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেছে। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। হজ মৌসুমকে সামনে রেখে 13 এপ্রিল থেকে তাসরিয়া অনুমতিপত্র বা বৈধ পাস ছাড়া পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটি। মক্কা অভিমুখে প্রতিটি প্রবেশ মুখে এখন নিশ্চিত নিরাপত্তা। সোমবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী হজ পারমিট বা মক্কা থেকে ইস্যু করা বৈধ ইকামা ছাড়া কোনো প্রবাসী এখন মক্কায় ঢুকতে পারবেন না। সরকারি এই সিদ্ধান্ত বাস্তবায়নে চেকপোস্টগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে কয়েক গুণ। তাসরিয়া নামে একটা পাস আছে, এই দেশের গভর্নমেন্ট থেকে নিতে হয়। এই পাস ছাড়া আমরা যে কেউ মক্কায় না ইন করি বা প্রবেশ না করি, আমি আহ্বান জানাবো সমস্ত বাংলাদেশিদেরকে এই একটা মাসের জন্য আপনারা একটু বিরতি নেন। যেহেতু এই মাসের মধ্যে যদি আপনি তাসরিয়া ছাড়া মক্কা প্রবেশ করেন তাহলে 10,000 রিয়াল সৌদি রিয়াল জরিমানা হবে, অন্যথায় জেল হবে। সৌদি সরকার আজ 13 এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করছে, সেটি হচ্ছে যে যারা মক্কা যেতে চান, মক্কা যারা অবস্থান করেন এবং সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে মক্কা যেতে চান তাদের পারমিট ছাড়া মক্কাতে প্রবেশ করা নিষেধ। সৌদি আরবের পাবলিক সিকিউরিটি বিভাগ জানিয়েছে আপশের বা মুকিম পোর্টালের মাধ্যমে কর্মীরা তাদের বিশেষ অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। তবে যারা শুধু ওমরাহ বা অন্য ভিজিট ভিসায় আছেন তাদের জন্য নিয়মে রয়েছে আরও কঠোরতা। আজ 13 এপ্রিল সোমবার, আজকে থেকেই সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে অনুমতি ব্যতীত মক্কা মদিনায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সৌদি আরব মক্কা মদিনা অবৈধ পথে এবং তাসলিয়া ছাড়া পারমিট ছাড়া যাওয়া সৌদি সরকার নিষেধ করছে। তাই আমি সমস্ত বাংলাদেশি ভাইদেরকে বলবো, আপনারা অবৈধ পথে এবং তাসলিয়া পারমিট ছাড়া মক্কা মদিনা যাইবেন না এবং হজের জন্য প্রস্তুতি নেবেন না। শুধু তাই নয়, ওমরা ভিসাধারীদের জন্য আগামী 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর দেশটিতে অবস্থান করলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। মক্কার স্থানীয় বাসিন্দা এবং হজ পারমিটধারীদের জন্য এই কড়াকড়ি শিথিল থাকলেও সাধারণ দর্শনার্থীদের জন্য আগামী 31 মে পর্যন্ত এই বিধিমালা বহাল থাকবে। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।